দেখুন এগুলি হলো ফুলের রাজা গোলাপ ফুল গাছ। এই ফুল গাছ যদি বাগানে না থাকে তবে বাগান কিন্তু ঠিক সেজে গুজে উঠতে পারে না। তো এই গাছে ব্লাইন্ড স্পট আসার কারণ কী এবং কীভাবে তার প্রতিকার করবেন আমি আপনাদের সঙ্গে এই ডিটেলস সেই নিয়ে আলোচনা করব। ব্লাইন্ড স্পট কেন আসে তার মধ্যে প্রথম কারণটি হলো মিডিয়ায় যদি সবসময় একরকম ভিজে ভিজে থাকে বা শুকিয়ে যায় তাহলে কিন্তু উপরের যে ফিডার রুটগুলি থাকে সেগুলো ড্যামেজ হয়ে পড়ে এবং ফিডার রুটগুলির জন্যই কিন্তু ব্লাইন্ড স্পট আসে। ২ নম্বর কারণটি হলো টব পরিবর্তনের সময় যদি কাটাছাঁটাই করা হয় শিকড়গুলি এবং উপরে যখন একটা হালকা মাঝারি লাইট প্রুনিং করা হয় তাহলেও কিন্তু ব্লাইন্ড স্পট আসে। ৩ নম্বর কারণটি হলো থ্রিপস বা মাইটস অ্যাটাকের ফলে নতুন নতুন যে ব্লাইন্ড স্পটগুলি আসে সেগুলোই কিন্তু ব্লাইন্ড স্পটে পরিণত হয়। ৪ নম্বর কারণটি হলো কীটনাশকের মাত্রা যদি অধিক পরিমাণে হয়ে যায় তাহলেও কিন্তু ব্লাইন্ড স্পট আসে। ৫ নম্বর কারণটি হলো মাটিতে পিএইচ এর মাত্রাটা কিন্তু মাঝে মাঝে চেক করতে হবে, কারণ পিএইচ মাত্রাটা বেশি হয়ে গেলেই ব্লাইন্ড স্পট আসে। কীভাবে তার প্রতিকার করবেন এবার? এই ব্লাইন্ড স্পটগুলি মাথাগুলি কেটে দিতে হবে। কেটে কেটে দিয়ে দেখবেন নতুন নতুন শুট আসছে, তখন দেখবেন ব্লাইন্ড স্পট আর সহজে হবে না। পরিমাণ বুঝে কিন্তু জল দিতে হবে। নিয়ম করে পরিমাণ বুঝে কীটনাশক প্রয়োগ করতে হবে, তাহলে দেখবেন নতুন নতুন যে ব্রাঞ্চগুলি আসছে সেগুলিতে ব্লাইন্ড স্পট আর সহজে হবে না। টিপস নাম্বার 4, এই গাছে মাটি যে জল দেবো মাটিতে আর কি, সেই জলের পিএইচ এর মাত্রাটা কিন্তু আমাদেরকে ঠিক করে দেখে কিন্তু জল দিতে হবে এবং মাটিতে যদি অ্যালকালাইন হয়ে যায় তাহলে কিন্তু চুন জল বা খড়ি মাটি কিন্তু আমাদেরকে প্রয়োগ করতে হবে। মাসে অন্তত একবার এই কাজটা করতে হবে, তাহলে দেখবেন ব্লাইন্ড স্পট আর সহজে কিন্তু এই গোলাপ গাছে আসবে না এবং এরকম সুন্দর সুন্দর ফুল আপনারা ধরাতে পারবেন এই গোলাপ গাছগুলিতে।